ডেঙ্গু প্রতিরোধে অঞ্চল ৯-এর ৬২ ও ৬৩ নম্বর ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা মশক নিধন অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আমাদের সহকর্মী আদিলুর সেখানে রয়েছেন। আদিলুর, জানাবেন এই অভিযান শুরু হয়েছে কিনা, কতক্ষণ চলবে আজকে? আগে এই যে মশক নিধন কার্যক্রমের যে অভিযানটি, সেই অভিযানটি আসলে শুরু হয়েছে এবং আমরা আজকে দেখতে পাচ্ছি যে তারই অংশ হিসেবে অঞ্চল ৯-এর যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম এবং একই সাথে মশক নিধন কার্যক্রম সেটি আসলে চালানো হচ্ছে। আপনাকে একটু বলে রাখি যে আপনি জানেন যে এই মুহূর্তে এই নভেম্বরে ডেঙ্গু আসলে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। সেই ডেঙ্গু যাতে এটি আরো বেশি বৃদ্ধি না পেতে পারে সে কারণেই মূলত এই অভিযান। সাধারণত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমরা দেখে থাকি যে শনিবারে তারা এই ধরনের একটি কার্যক্রম নেয়, তবে আজকে তাদের কার্যক্রমটা একটু ভিন্ন বলে আমাদেরকে জানিয়েছেন। সেটি হচ্ছে যে একই সাথে এই খালগুলো যেমন এখানে পরিষ্কার করা হবে, তেমনি বিভিন্ন বাসাবাড়িতে এডিসের লার্ভা আছে কিনা সে ব্যাপারেও তারা উদ্যোগ নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আজকে এই র্যালিটি শুরু হবার আগে এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক মাহমুদুল হাসান তিনি কথা বলেছেন। তিনি যেটি জানিয়েছেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই মুহূর্তের যে ডেঙ্গু যে পরিস্থিতিটি, সেই ডেঙ্গু পরিস্থিতিটি উদ্বেগজনক নয়, তবে এটি যাতে আসলে আরো বেশি বৃদ্ধি না পায় সেক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা মশক কর্মী আছেন, যারা পরিচ্ছন্নতা কর্মী আছেন, তারা তাদের যে কার্যক্রমটি সেই কার্যক্রমটিও চালিয়ে যাচ্ছেন বলে কিন্তু আসলে আমাদেরকে তারা জানিয়েছেন। তো সব মিলিয়ে আসলে যেটি বলা যায় সেটি হচ্ছে যে এই অভিযানটি পরিচালনা আসলে করছেন এবং এটি আরো অনেকটা সময় ধরে তাদের যে পরিচ্ছন্নতা কার্যক্রম সেই পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। আজকে মূলত 400-র মতো পরিচ্ছন্নতা কর্মী তারা এবং মশক কর্মী তারা এখানে আসলে অংশ নিয়েছেন এবং সেই অংশের মাধ্যমে এই এলাকার যে ডেঙ্গু পরিস্থিতি সেই ডেঙ্গু পরিস্থিতিকে তারা নিয়ন্ত্রণে আনতে পারবেন বলে আমাদেরকে তারা জানাচ্ছেন। এখানে আমি আপনাকে একটু বলে রাখি যে শুধুমাত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পাশাপাশি এই এলাকাবাসী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারাও আজকের যে বিশেষ অভিযান সেই বিশেষ অভিযানটিতে অংশ নিয়েছেন। আমরা আসলে জানতে চেয়েছিলাম যে শুধুমাত্র পরিচ্ছন্নতা কার্যক্রমই এখানে চলবে কিনা। তারা আসলে যেটি জানিয়েছেন যে শুধু পরিচ্ছন্নতা কার্যক্রম নয়, এর পাশাপাশি তাদের যে নিয়মিত যে অভিযানগুলো আছে, অর্থাৎ লার্ভা পেলে জরিমানা করার যে বিষয়টি সেটিও তারা করতে চান। তবে ঢাকা দক্ষিণের প্রশাসক যেটি বলছেন যে জরিমানা আসলে সমাধান নয়, যতক্ষণ পর্যন্ত আসলে নগরবাসী সচেতন না হবেন ততক্ষণ পর্যন্ত ডেঙ্গু আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিয়ন্ত্রণ করা আসলে সম্ভব নয় বলে কিন্তু আসলে আমাদেরকে জানাচ্ছেন। তো সব মিলিয়ে যেটি আসলে বলা যায় যে অভিযানটি আসলে চলছে এবং এই অভিযান আরো বেশ কিছুক্ষণ চলবে বলে কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। তো আমার কাছে অঞ্চল ৯ থেকে এটি ছিল এখনকার সবশেষ। যাত্রাবাড়ি থেকে জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান।